এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এই মধ্যে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের সাহেবকে, হারিয়েছি আমরা পাঁচবারের নির্বাচিত এমপি আব্দুল সালাম সাহেবকে আমরা হারিয়েছি। হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমিরে জামাত এখন আমরা সাহেব এবং সবাইকে শ্রদ্ধা স্মরণ করছি এবং তার শোক সংযোগ পরিবার সদস্য সহ সবার কাছে তার সহযোগিতা করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হবে। আমার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হবে। এখানে খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখানে বেরিয়ে আসতে হবে। আমি শহীদ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আমার প্রতি বিশ্বাস, এটাই তো অপরাধ ছিল। অপরাধ নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমি কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলা ছেলেকে ফুলের মালা পাচ্ছি। আমি আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সেটাও আমার কাছে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে মনে রাখবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। বললাম ভাই আমার অমিত ছিলেন একটা কথা আমাকে প্রায় বলছে, আদার ভাই আমরা যেভাবে ঘুমায়া আমরা এই সব নিয়ে জান্নাত একটাই মাত্র পথ, তাহলে শাহাদাত পালন করা, শাহাদাতই আমাকে জান্নাত দিতে পারে। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। সেই সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশে আপনার যার সাথে আহ্বান করতে চান, আসুন এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে দিতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর বর্ণনা করবো না।